মাত্র ২০ টাকার টিকিট কেটে আমরা চলে গেছিলাম যশোরের বৈশাখী ও আনন্দ মেলা দেখতে। আজকে আপনাদের ফুল রিভিউ শেয়ার করব মেলার ভিতরে কোথায় কি আছে আর সবচেয়ে আকর্ষণীয় এই ঝর্ণাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এটার লোকেশন হচ্ছে যশোরের আর্মির যে সিগন্যাল পয়েন্ট আছে সেখানে। আর আমরা এখন এখানে চলে এসে আমাদের গাড়িটা পার্কিং করে নিলাম। পার্কিং শেষে এখানে ২০ টাকার টিকিট ক্রয় করছি। যেহেতু আমরা ৩ জন ছিলাম সেহেতু আমার মেয়ের আর টিকিট লাগেনি, আমরা ২ জনই টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকেই আসলে খুব সুন্দর লাগলো, মানে এখানে ঝর্ণাটা করে রাখছে অনেক সুন্দর, চারিদিকে লাইটিং এ ঝলমল করছে। একটু দূর এগোতেই দেখলাম এই বাচ্চাটা খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে, সে মন খারাপ করে আছে, হয়তো তার মা বাবার কাছে আরো কিছু চেয়েছিল, তারা কিনে দেয়নি। রুষাকে এখানে দাঁড়ান করিয়ে দিলাম পিকচার উঠানোর জন্য, আর ওর পিকচার উঠানো শেষ করে আমরা এখানে ঝর্ণা দেখছিলাম, আর ঝর্ণাগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এরপরে আমরা ভিতরে প্রবেশ করি, আর ভিতরে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে এই একটা দোকান, যেখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল আর ব্যাগও ছিল। মোটামুটি মেলাতে সব রকমের জিনিসই ছিল, খাবারের আইটেমও ছিল। আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব, আর এদিকে দেখলাম পানির ভিতরে একটা বাচ্চাদের রাইডও ছিল। যেহেতু রুষা অনেক ভয় পায় সেহেতু আমরা পানির রাইডের ওখানে তাকে ওঠাই নাই, এখানে চলে আসলাম টিকিট নিতে। সে মিকি মাউজে উঠবে, সে বাসা থেকে বলে গেছে যে আমি মিকি মাউজে উঠবো। আর এই যে আমরা তাকে মিকি মাউজে উঠিয়ে দিই, সে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছে। আসলে সে ভয় পাচ্ছে না, কারণ সে ছোট থেকে এটাতে উঠতে অভ্যস্ত। আর কি দারুণ মজা করছে, আসলে বাচ্চাদের আনন্দই বাবা মার কাছে সবচেয়ে বড় আনন্দ। আর দেখতে কতটা সুন্দর লাগছে এই মিকি মাউজের, এটা আসলে না গেলে বুঝতেই পারবেন, আপনারা অবশ্যই ঘুরে আসবেন। ওখান থেকে আমরা চলে আসলাম এখানে স্মোকি বিস্কুট খেতে, আর এই স্মোকি বিস্কুট দেখুন রুষা খেয়ে অবস্থা কি। আর এদিকে আমার বোনও খাওয়া শুরু করছে, তার নাক দিয়ে বার হচ্ছে। আমরা আসলে ওইভাবে কেউই পারি না, সেই পারছে। আর আসলে এটা যে কত বেশি মানে ইয়াসিড ছিল সেটা দেখতেই পারলেন। এখানে একটা দেখলাম কাঠের দোকান, আর এপাশে একটা কুকারিজের দোকান। কুকারিজের দোকানে আসলে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে কোনটা রেখে কোনটা নেবেন, কারণ এখানে সব রকম ভ্যারাইটিস আইটেম পাবেন, মানে 10 টাকা থেকে শুরু করে আপনার যত উপরের দিকে ওঠা যায়। এখানে এই খেলনাগুলো ছিল 10 টাকা করে। রুষা বললো যে আম্মু এগুলোই কিনে দাও, কারণ সে বাসা থেকে ফিক্সড করেই গিয়েছিল যে সে কি কি কিনবে। আর এখানে তো সে এটা পেয়ে তো খুব খুশি, আর আমরাও তার এটাই কিনে দিব। সে তাকে বললাম যে তুমি এগুলো বাঁচতে শুরু করো, যেটা যেটা লাগবে তুমি সেটাই নাও। আর এই যে সবগুলো নেওয়া শেষ তার, আমরা এখন বিল ওখানে পেমেন্ট করে দিয়ে এখানে চলে আসলাম। সে সবজি কিনবে মাটির তৈরি। ছোটবেলায় কিন্তু আমরাও এগুলো কিনতাম, কারণ যখনই মেলাতে যেতাম তখনই এগুলো না কিনে আর বাসায় আসতাম না, কান্না শুরু করে দিতাম। তারাও কিন্তু ঠিক আমাদের মতো হয়েছে। আর রুষাকে আমি বললাম তোমার যেটা যেটা ভালো লাগে তুমি সেটা সেটা নাও। বলছে আমি তো যেহেতু রান্না করবো সেহেতু সবগুলো সবজি নিই। আর ওখান থেকে আমরা আরো আরেকবার কুকারিজের দোকানে চলে আসি। কুকারিজের দোকানে আসতে এখানে এই ডালাগুলো একদম চোখে পড়লো, আর এখানে দেখুন কত সুন্দর সুন্দর, মানে কি বলবো, যত আইটেম ছিল সবগুলোই খুবই বেশি সুন্দর। আর এখানে এবার কাঁকড়াগুলো এনেছে, কাঁকড়াগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। রুষার ওখান থেকে আমরা একটা ব্যাসলেট কিনে দিই, আর এখানে চলে আসলাম যেহেতু অনেক গরম সেহেতু একটা পাখা কিনতে। কিন্তু পাখাগুলোর দাম এত বেশি চাচ্ছিল, আসলে কি বলবো, যেটার দাম 10 টাকা সেটা চাই 100 টাকা। এখানে নৌকায় যারা উঠতে পছন্দ করেন তারা যে অবশ্যই উঠবেন, আমি এটা কখনোই উঠবো না, কারণ আমি অনেক ভয় পাই। এখানে রুষাই ফিল্টারটা নিতে চেয়েছিল, তাই আমরা ফিল্টারটাও কিনে নিলাম। আর এখানে আরো তার পছন্দ হয়ে যায় যে এখান থেকে সে একটা গলার হার কিনবে, আর সেটাই দেখছিল যে কোনটা নিবে। আমরা যেটা ও পছন্দ করে সবসময় সেটা দেওয়ার ট্রাই করি, সব বাবা মাই হয়তো এটাই করে। এখানে আর একটা দেখলাম মাটির দোকান ছিল, মাটির দোকানের আইটেম গুলো মানে অনেক ইউনিক জিনিস ছিল, কিন্তু প্রাইস অনেক বেশি। তারপর আমরা ওখান থেকে আর কিছু নেইনি, একটু জাস্ট ভিডিও করে চলে আসলাম। এদিকে একটা বাঁশের তৈরি অনেক সুন্দর সুন্দর ঘর ডেকোরেশন করার আইটেম ছিল, যেগুলো আপনারা নিতে পারেন। মোটামুটি প্রাইসও অনেক রিজনেবল আছে। আর এই গ্লাসটা দেখে রুষা বলছে আম্মু আমাকে বাঁশের গ্লাসটা নিয়ে দাও। লাইটিংটা দেখুন কত সুন্দর, এগুলো ঘরে লাগাইলে অনেক সুন্দর লাগে। আমরা মোটামুটি পুরো মেলাটাই ঘুরে দেখেছি, আসলে আরো অনেক ঘোরার জায়গা আছে, সেগুলো আমরা যাইনি যেহেতু রাত হয়ে গেছিল। এখান থেকে রুষার খাবার কিনে আমরা বাসায় চলে আসি। এই ছিল আজকের ব্লগ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।